পাওয়া যায়, মানে আকন্দ ফুল গাছের ছোট গাছ, তাহলে মনে হয় ওটা ডাল থেকেই বেরিয়েছে। তো সেই মনসাতলার কাছে বলে কোনো সমস্যা। হ্যালো সবাইকে, আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো ব্লগটা শুরু করি। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ হলো 16 মার্চ। গতকাল যা বৃষ্টি হয়েছে তাতে গাছগুলো বেশ ভালোই জল পেয়েছে। আর এক প্রকার যে ময়লা সব যেন একবারে কোথাও ধুয়ে চলে গেছে, পুরো যেন একদম মানে গ্রিন গ্রিন হয়ে গেছে চারপাশ। তো তার মধ্যে ফুল কাকু এসছে, তাই মা এখানে ফুল নিচ্ছে। আর ওগুলো কি আকন্দ ফুলের মালা? ও, ওই আকন্দ ফুলের মালা। হ্যাঁ, ওই জন্যই থাক, পরে নেবো খানি। চলো, ওরা পড়তে এসছে, ওদেরকে আমি একটু পড়িয়ে নিই। চলে এলাম ওপর থেকে নিচে। আর গতকাল রাতে একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, বুনুকে একটু দিলাম। আর এটা দিয়ে সকালটা আজকে শুরু করছি। আজকে আমরা সকালের টিফিন করছি এখানে ডাল সিদ্ধ, রুটি আর ডিম সিদ্ধ। সকালের খাওয়া দাওয়া করার পর কিছু একটা হয়তো কাজ ছিল, কারণ দিনটা তো অনেক পুরনো, আমার ঠিক মনে পড়ছে না। তারপর স্নান সেরে আগে ফুলটা তুলে নিয়েছিলাম, দিয়ে সেরে নিয়েছিলাম পুজো। বাইরে খুব একটা রোদ ছিল না, ভীষণ সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, তা তো গাছের পাতা দেখেই বোঝা যাচ্ছে। তো চলো পুজোটা আগে দিয়ে নিই। গোপালরা বাড়িতে থাকলে তো সকাল, দুপুর আর রাত্রি 3 বেলাতেই তাদেরকে প্রসাদ দিতে হয়। সকালে মা পুজো দিয়ে একবার দিয়েছে, এখন এই ঘড়িতে সময় হবে 11:30 মতন। ওই যে মালা দুটো কেনা হলো, ওই দুটো সুন্দর করে 2 গোপালকে পরিয়ে নিয়েছি, কি মিষ্টি লাগছে না। আজকে গোপালের দুপুরের প্রসাদে দিয়েছিলাম চকলেট আর মিষ্টি দই। ওপরের পুজোর সাথে সাথে নিজের পুজোও সেরেছিলাম, যা আজকে আর শেয়ার করলাম না। আমাদের সেদিনের দুপুরের লাঞ্চ ছিল, মা এখানে করেছে কুমড়োর মাখা, শাক ভাজা আর সজনে ডাঁটা আলু তরকারি। এর সাথে দিয়েছিল একটু লেবু। এই তরকারিটা দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে, আর বুনু আজকে খাচ্ছে শুধু কুমড়ো মাখা দিয়ে। এখন ঘুরতে সময় 6:14। আমি রয়েছি ওপর ঘরে, রড লাইট জ্বালিয়েই রয়েছি। জানলাটা খোলা আছে, বেশ ভালো হাওয়া আসছে। ডাইরেক্ট হাওয়াটা আমার ভালো লাগছে না, একটু একটু ধুলো ঢুকছে। তো ওপরে বসার কারণ হলো আজকে বুনুর সাথে একটু চিল্লামিল্লি হয়েছে আমার। তো ও বসে বসে ফোন ঘাঁটছিল, সেই কারণে আমি বলেছি ফোন ঘাঁটবি না, একটু চিল্লামিল্লি হওয়ার কারণে। তো বিকালবেলা একটু খিদেও পাচ্ছিলো, কি খাবো খাবো। তো দুজনে আলোচনা করতাম, করতে করতেই ঝামেলাটা বেঁধেছে। তো যাই হোক, আমি এসে বসে রয়েছি ওপর ঘরে, আর ও বানিয়েছে ম্যাগি, যেটা দেখতে ভীষণ টেস্টি লাগছে, ভীষণ সুন্দর স্মেল আসছে। আশা করি খেতেও দারুণ হবে। এর মধ্যে ভরে ভরে দিয়েছে ডিম। তো এইভাবে মাঝে মাঝে রাগ ভাঙালে বেশ ভালোই লাগে, কিন্তু বলো, এসে একবারে দৌড়ে এটা রেখে দিয়ে বলে গেল সরি। সবাইকে গুড মর্নিং। আজ হলো 17 মার্চ। সকালবেলা স্নান সেরে নিয়েছি, জামা কাপড়টা ওপরেই মেলে দিয়েছি। আসলে কাল বৃষ্টি হওয়া এই জায়গাটায় যা ধুলো পড়েছিল, এই জায়গাটাও জল দিয়ে ধুয়ে দিয়েছি। মোটামুটি কম বেশি দুজনকে ছেড়ে দিলাম, আর দুজন আছে, ওদের এখনও নিতে আসেনি। তো আজকে সকালটা এখান থেকেই শুরু করলাম। আজকে একটু ছাদে যেতে হবে, কারণ গত 2 দিন ঝড় হলো, আমি ছাদে যাইনি সেভাবে, যেহেতু জল পেয়েছে তাই জল দেওয়ার কারণে আর যাইনি। এখন দেখতে হবে যে আমার গাছগুলো সব ঠিকঠাকভাবে দাঁড়িয়ে আছে কিনা। এই যে ছাদে আসার আমার ভিডিওটা, এটা আমি যখন করেছিলাম, এর সাথে খুব ভুল না করলে আমি ভয়েস ওভারটাও দিয়েছিলাম, কারণ এই যে ভিডিওর মধ্যে আমি হাত নাড়ানাড়ি করছি। কি বলেছি সেই দিনের সাথে, কি যে উপযুক্ত কথা ছিল, তা তো আজ আমি আর বুঝতে পারছি না। ফোনের এই সমস্যাটা আমাকে ঠিক করতেই হবে, এবার দেখছি। যাই হোক, সেদিনের কথা অনুযায়ী পড়িয়ে উঠে আমি চলে এসেছিলাম ছাদে। বোগেনভিলিয়াটা কি সুন্দর লাগছে না, পুরো সিজনে এত ফুল দিয়েছিল এই গাছটা, এবার
ভীষণ সুন্দর লাগছে। আর এখন গাছের পাতার সাথে ফুলের রঙটা যেন মনে হচ্ছে একে অপরের পরিপূরক। এটা না হলে যেন রং কী জিনিস, রং পাশাপাশি রাখলে কত সুন্দর লাগে দুটো, সেটা এটা দেখেই বোঝা যাচ্ছে। তো তার সাথে আমার এই ছোট্ট টাইম ফুলের গাছগুলো যে বসিয়েছিলাম, তাতে আজকে প্রথম একটা ফুল ফুটেছিল। মনে আছে খুব ভালো করেই, কারণ এই প্রথম যেগুলো হয় না, সেগুলো আমরা ভুলতে পারি না। সাথে ছিল আমার এই নীলকণ্ঠ গাছে একটা নীলকণ্ঠ ফুল, আর নয়নতারা গাছে ছিল 2-3টে নয়নতারা ফুল। এই ছিল সেদিন আমার সকালে ছাদ বাগানে ঘোরা। ওদেরকে তো পরিয়ে ছেড়ে দিয়েছে, আর আজকে সকালে খাওয়া দাওয়াটা শুরু করলাম এই ছোলা দিয়ে। এটা মা গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিল, এবার মা বলছে হালকা তেল দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে দিয়েছে, বারণ করেছিলাম তেল দিতে, যাই হোক তাও দিয়ে দিয়েছে। তো একটু লেবু আর নুন ছড়িয়ে নিয়েছি, তো এটাই সকালবেলা খাওয়া দাওয়া করছি। ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও। এখন ঘড়িতে সময় সকাল 10টা 5। এই সকালের টিফিন এটা দিয়েই সারছিলাম। তখন এই ভিডিওগুলো যে কেন দিইনি তা আমি নিজেও জানি না। যাই হোক, তোমাদের প্রতি ভালোবাসা আর বিশ্বাস রেখে এখন ভিডিওগুলো দিচ্ছি। তোমরা অবশ্যই সবাই শেষ অবধি ভিডিওগুলো দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো। দিদা তো খাওয়া দাওয়া করে চলে গেছে, এরপর আমাদের রান্না হয়েছে এখানে চিকেন, তারপর দিদার জন্য করা হয়েছে ডাল, শাক ভাজা আর বেগুন ভাজা। চিকেন হলে খুব একটা আমি এসব খাই না, তাও আজকে খাচ্ছি। এই যে বুনু বসেছে, তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। এখন ঘড়িতে অনেক সময় হয়ে গেছে, 3টে বাজতে 5 মিনিট বাকি, তাই আর বকবক করবো না, আগে খেয়ে নিই। কি তুলবি আর ব্যাং, আর যেটুকু তোলা যায়। দিদা যখন আজ সকালে আমাদের বাড়িতে এসেছিল, তখন আমি ওপর ঘরে পুজো সারছিলাম, আর ছিল না আমার ফোনে চার্জ, ফোন ছিল নিচে, তাই দিদা কখন এসছে তা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। পড়াতে বসেছি, তার মধ্যে চলে গেছে কারেন্ট। এখন ঘড়িতে সময় চুপ রাত্রি 6টা 5। ওপর ঘরে বুনু ওই যে ফোন জ্বালিয়ে কোনো মতে বসে আছে, আমিও। মোমবাতি আছে, মোমবাতি জ্বালবেই, সবে কারেন্টটা গেল। আমাদের আজকে রাতের ডিনারের মেনু হলো সকালের সেই চিকেন কষা, তার সাথে মায়ের হাতের গরম গরম পাতলা পাতলা রুটি। এই দিয়ে রাতে ডিনারটা সারছিলাম। আর বিকেল হলেই এই যে কারেন্ট যাওয়ার একটা ব্যাপার, ঘড়িতে তখন সময় 10টা বাজতে মিনিট 1-2 বাকি। এমার্জেন্সি জ্বালিয়ে নিয়েছি, আমি, মা, বাবু, বোন 3জন একসাথে রাতের ডিনার সারছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। হ্যালো সবাইকে, গুড মর্নিং। দিনটা ছিল 18 মার্চ। তখন ঘড়িতে সময় হবে এই সকাল 7টা বাজবো। চলে এসেছি আমি সকালবেলা ছাদ বাগানের গাছে জল দেবো। গত 2 দিন আগে বৃষ্টি হয়েছিল, তাই আগের দিনও সেইভাবে গাছে একটুও জল দিইনি, তাই জন্যে ছাদে এসেছি। আর এসেই দেখি এই সাদা রঙের অপরাজিতায় আজকে একটা ফুল ফুটেছে। কি সুন্দর লাগছে না? ক্যামেরাটা সাদা হয়ে রয়েছে, তাই ফুলটাকে ঠিক স্পষ্ট বুঝতেও পারছি না, ভীষণ সুন্দর লাগছিল। কলটাকে চালিয়ে দিয়েছি জল ভরার জন্যে। এদিকে প্রায় 1 বালতি জল ভরেও গেছে। এটা দিয়ে প্রথমে আগে গাছগুলোয় জল দিয়ে নেব, কারণ কখন ওরা পড়তে চলে আসে আর মায়ের ডাক পড়বে চলে আয় তাড়াতাড়ি নিচে। তো তার জন্য ঝটপট আগে গাছের জলগুলো দিয়ে নিই। তোমরা সবাই ভিডিওটা শেষ অবধি দেখো, আর দেখে অবশ্যই জানিও কেমন লাগলো। আজকের এই গাছটায় আবারও একটা ফুল ফুটেছে। এই গাছটার প্রায় 2 থেকে 3 বছর বয়স হয়ে গেল। বেশ অনেকটা পুরনো গাছ। বেশ অনেক কদিন হলো গাছে খোল জল দেওয়া হচ্ছিল না, তাই খোল জল এনে সেদিন যখন জল দিলাম, তারপর থেকে এখন দেখছি গাছে বেশ ভালো গ্রোথ আছে। আগের দিনই একটা ফুল ফুটেছিল, আজকে পাশে আরও একটা ফুল ফুটেছে। আর তার আগের দিন দেখালাম এই ধুতরার কুড়িগুলো কতটা ছোট ছিল। দিন যত যাচ্ছে একটু একটু করে কুড়িগুলো বড় হচ্ছে, বেশ ভালোই লাগছে। নিচ থেকে আওয়াজ আসলো যে মনা চলে আসো, পড়তে এসে গেছে। তো তাই খুব একটা সময় নষ্ট করব না আজকে জল দিতে গিয়ে। যেটুকু জল ভরেছি এটুকু দিয়েই সব কটা গাছ একদম ভরে দেবো। আর এই বেল গাছটায় কী পরিমাণ কুড়ি যে এসেছিল, এবছর যেন সেরা ফুল দিয়েছে আমার এই বেল গাছটা। হয়ে গেছে, এখন সব ট্রেন গাড়ি করে বাড়ি যাচ্ছে।
সকালে টিফিন করছি, এখানে নিয়েছি একটা রুটি আর তার সাথে মুসুর ডাল সেদ্ধ। আগের দিন যে ডাল সেদ্ধটা করেছিলাম ওটা শুধু নুন দিয়ে করেছিলাম, তো তারপর বুঝলাম ঝাল রং কিচ্ছু আসেনি, তাই আজকে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি সেদ্ধর সময়, আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, একটাই কাঁচা লঙ্কা দিয়েছিলাম যেটা একদম ঘেটে গেছে এই যে। তো তার জন্যে বেশ ঝাল ঝাল ভাবটা এসছে, দেখতেও কালারটা যতটা সুন্দর এসছে, খাবারটা খেতেও ভীষণ ভালো লাগছে। তো চলো সকালের টিফিনটা এটা দিয়ে সেরে নিই। বেশিরভাগ দিনই আমি চেষ্টা করি কিছু না খেয়ে পুজো দেওয়ার জন্যে। তো আজ জানি না আমার ভীষণ খিদে পেয়েছিল, তাই একটা রুটি খেয়েছিলাম ডাল সিদ্ধ দিয়ে। তারপর স্নান সেরে চলে এসেছি ওপর ঘরে। এর আগের দিন আমি অনেক কটা আকন্দ ফুল এনেছিলাম, কিন্তু সেগুলো দিয়ে না মালা গেঁথে পুজো দেওয়া হচ্ছিল না। প্রথমে আগে ফুলগুলোকে সুন্দর করে খুলে নিয়েছি, এখন একে একে মালা করে নিচ্ছি। তোমরা কারা কারা আছো বলো তো, যে বাড়ি ঠাকুরের পুজো করো সময় নিয়ে, প্রত্যেকটা দিন পুজো করতে তোমাদের ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে সকাল থেকে অনেকটা সময় আমি কাটিয়ে নিয়েছি। মালাটা গেঁথে নিই, আর তার মধ্যে যাব এখন ওপরের ছাদ বাগানে। ওই যে সকালবেলা দেখালাম ফুলগুলো ফুটে রয়েছে। স্নান তো সেরে নিয়েছি, এখন চলে এলাম ওপর ঘরে। বাপরে বাপ কি পরিমাণ রোদ! সকালে তো দেখালাম ওপর গাছে, মানে উপরের গাছে ফুল ফুটেছে, ফুলগুলো তো নিতেই হবে। একটা ফুল নেব, নিচের ঘরে গণেশকে দেবো, যেহেতু গণেশজির হলুদ ফুল ভীষণ পছন্দের, তাই। ভীষণ পরিমাণে রোদ, এখানে দাঁড়াতে আমি পারছি না, তো যাবো ঝটপট নিচে, যে পুজোটা কি আগে সেরে নিই। আজকেও বাবুকে বলেছিলাম একটু ফুলের মালা আনতে, তাতে বাবু এনেছিল একটা বড় করম ফুলের মালা আর সাথে একটা রজনীগন্ধার মালা। এখানে আমার আকন্দ ফুলের মালাটা গাঁথা হয়ে গেছে, আর মা কয়েকটা বাগান থেকে ফুল তুলে দিয়েছিল। তো এখন প্রথমেই আগে সব কটা ফুলের মালা ফুলে একটু চন্দন মাখিয়ে নেব। ওই যে বড় করম ফুলের মালাটা এনে দিয়েছিল, ওটাকে মাঝখান থেকে ভাগ করে সমান মাপ করে নিয়েছি, দিয়ে চন্দন মাখিয়ে গোপালদেরকে পরিয়ে নিয়েছি। কেমন লাগছে বলো তো এই করম ফুলের মালাটা পরিয়ে? আমার তো ভীষণ ভালো লাগছে, আমি তো একদম মানে চোখ ফেরাতেই পারছি না। আজকে না মা সকালবেলা পুজো দেয়নি, আজকে শুধু সকালবেলা গোপালদের ঘুম থেকে তুলে সকালে একটু প্রসাদ দিয়েছিল, সে প্রসাদ নামিয়ে নিয়ে চলে গেছে। আমি পড়িয়ে ওঠার পর স্নান সেরে চলে এসেছি ওপর ঘরের পুজোটা সারতে। মা গাছ থেকে যে পরিমাণ ফুল তোলে তার থেকেও বেশি পরিমাণ ফুল গাছেই রেখে দেয়, কারণ গাছে দেখতে ভীষণ সুন্দর লাগে। পরিমাণ মতন ফুল তোলে, যা ভগবানের চরণে দেওয়ার পরও সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্যে থাকে। ওই যে 3টে মালা 3জনকে পরিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে না? আমি তো চোখই ফেরাতে পারছি না। যখন আমি ঠাকুর ঘরে সকালবেলা পুজো দিই, মনে হয় তখন যেন আমি আমার সেই দিনটার সব থেকে সুন্দর মধুর সময়টা কাটাচ্ছি। তো ওপর ঘরের পুজো তো তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে, এখন যাব নিচের ঘরের পুজোটা সারতে। ওপর ঘরের পুজো সেরে চলে এলাম নিচের ঘরে। নিচের ঘরে এই মানে গাছটাতে অত কয়েকদিন ধরে এত ফুল ফুটছে, আজকে 2টো ফুল রয়েছে, 2টো ফুল নিয়ে নিলাম। আর তার সাথে ওপর ঘর থেকে আমি বেশ অনেক ফুল নামিয়েছি, তাই আজকে আর ফুল পাড়তে হবে না, মা তারাকে দেবো বলে এই ফুল 2টো নিলাম। আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু হলো সাদা ভাত, লেবু, শাক ভাজা, তার সাথে মা করেছিল ডাল, আর করেছিল কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু মাখা আর পাঁপড় ভাজা। এই দিয়ে দুপুরের লাঞ্চটা সারার পর দিয়েছিলাম এক ঘুম, আর ঘুম থেকে উঠে গেছিলাম ছাদে। বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে। সেদিন পুজো দিতে আসার আগেই ছাদে এসে কিছু শীতের জিনিসপত্র মেলে দিয়ে গেছিলাম, শীতের চাদর, ওড়না, তার সাথে ঘরের বিছানার চাদর আর একটা বালিশের ওষার। সেগুলো নিতেই আসলে আমার আসা এই বিকেলবেলা ছাদে। আর ছাদে এসে এত সুন্দর যে একটা দৃশ্য দেখতে পারবো তা তো ভাবিনি। তারপর সন্ধ্যেবেলা ওদেরকে পরিয়ে ওঠার পর রাতের ডিনারটা ঝটপট বানিয়ে ফেলেছিলাম। রাতের ডিনারের মেনুতে ছিল ওটসের খিচুড়ি আর তার সাথে ডিম সিদ্ধ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। হ্যালো সবাইকে, গুড মর্নিং। এখন ঘড়িতে সময় সকাল 9:50 হবে, হয়নি 49। তো সকালে উঠে স্নান সেরে চলে এলাম ওপর ঘরের পুজো সারতে। তো তারও আগে চলে এলাম
ছাদ বাগানে, কারণ গতকাল আমি দেখে গেছি একটা বেলফুল ফুটবে। কি দারুণ লাগছে না বলো? তো ফুলটা নিতে এসেছি, তার সাথেই হলুদ গাছেও ফুল ফুটেছে। বেশ 2-3 দিন মতন হলো যে এই গাছটায় অনেক কটা করে ফুল ফুটছে। বেশি লেট করব না, কারণ গরম এত বেশি পরিমাণে পড়ছে, যেহেতু একদম না খাওয়া আমি, তাই ফুল তুলে আগে পুজোটা সেরে নেব, তারপর তোমাদের সাথে বাকি ব্লগটা শেয়ার করব। দুটো ফুল নিয়ে নিয়েছি, আর সেরকম ফুল নেই নেওয়ার মতন, আর বাকি দুটো ফুল রেখে দিলাম, দেখতে সুন্দর লাগবে। চলো। প্রতিটা বৃহস্পতিবারের মতন মা ওই যে ফুল, বেলপাতা, দুব্ব, তারপর বাসন সব পরিষ্কার করে রেডি করে রেখে গেছে। বাবু আজকে ফল এনে দিয়েছে প্রসাদের জন্যে, কলা, খেজুর, এটা শাকালু, আপেল। তো ওইখানে ঠাকুরের জামা রেডি করে দিয়েছে, মোটামুটি সবটাই পরিষ্কার করে দিয়েছে। সকালে গোপালকে প্রসাদ দিয়েছিল, আর তারপর না নিচে এমন ডাকাডাকি পড়েছিল যে মা প্রসাদটা নামাতেই মানে আর মায়ের খেয়াল ছিল না, আমাকে এটা নামাতে হবে, রাগ করো না গোপাল। তো চলো আজকের পুজোটা শুরু করি। প্রথমেই পুজো দেওয়ার শুরুতে এই কাজটা আমি করে নিই, সেটা হলো চন্দনটা বেটে নিই। এটা যেহেতু ফুল, বেলপাতা, দুব্ব সব কিছুতেই মাখাতে হবে। তারপর ঘরটাকে এখানে স্বস্তিক চিহ্ন এঁকে জল ভরে তারপর আম্রপল্লব, পান পাতা দিয়ে নিয়েছি। এরপর দুব্ব, বেলপাতা, ফুল দিয়ে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে নিলাম। শুধু প্রতিস্থাপনের পালা। আজ আমাদের মা লক্ষ্মীকে একদম আগেকার দিনে জমিদার বাড়ির ঠিক গিন্নিরা যেভাবে শাড়ি পরতো 8 পৌড়ে করে, সেইভাবে পুরো 8 পৌড়ে করেই শাড়িটা পরিয়েছি। যখন প্রথম মা লক্ষ্মীকে আমাদের বাড়িতে আনা হয় তখন শাড়ি কেনা হয়েছিল, কিন্তু কিভাবে শাড়ি পরাতে হতো তা জানতাম না, তাই আগে না এই শাড়িগুলো পরাতে পারতাম না। শাড়িগুলো প্রায় অনেক দিনই তোলা ছিল, এখন আস্তে আস্তে শিখে গেছি, তাই এখন মনের মতন করে সুন্দর করে সাজিয়ে নিই। বৃহস্পতিবার করে মায়ের বাগানে যে কটা ফুল গাছ আছে আর যে গাছে ফুল ফোটে সব কটা গাছে থেকেই মা একটা দুটো করে ফুল তোলে। আজ ফুটেছিল এই ধুতুরা ফুলটা, আর তার সাথে ফুটেছিল মায়ের নিচের বাগানে একটা বেল ফুল। আজ প্রথমে মায়ের বাগানে ফুলটা ফুটেছে, তাই সেই ধুতুরা ফুল আর বেল ফুলটা দিলাম মহাদেবকে। তার সাথে আজকে ফুল কাকু এসেছিল, তার কাছ থেকে মা নিয়েছে দুটো রজনীগন্ধার মালা। এই রজনীগন্ধার মালা দিয়ে সাজালে কী যে সুন্দর লাগে। যাই হোক, তোমরা সবাই আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও। ওই যে বললাম না বৃহস্পতিবার করে মা গাছের সব ফুল তোলে, মানে প্রত্যেকটা গাছ থেকে তোলে। আজকে মা জবা ফুল, কলকে ফুল সব ফুলই তুলেছে। বেশ ওপরের পুজো দেওয়ার পর অনেকটা ফুলই আমার রয়ে গেছে, সেই ফুলটা নিয়ে চলে এলাম নিচের ঘরে, নিচের ঘরের পুজোটা সারার জন্যে। ওপর ঘরের পুজো করে নিচে গেছিলাম, নিচের ঘরের পুজো সারা কমপ্লিট। আমাদের এই ঠাকুর ঘরটা এত পরিমাণে গরম হচ্ছে কারণ ওপরটা তো ফাঁকা। এই যে পাখা লাগানোর জায়গাটা করেছে, কিন্তু এখনও পাখা লাগানোর জন্য লোকটি আসছেন না যে পাখাটা লাগাবে, তাই এই একটা স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করেছি কোনোভাবে তার ঠার জুড়ে, সেটা দিয়েই ফ্যানটা চালিয়ে রাখি যাতে একদম কষ্ট হওয়ার থেকে একটু শান্তি পাওয়া যায়। প্রসাদ আমি নিয়ে নিয়েছি, যাবো এবার নিচে।
বৃহস্পতিবার যেহেতু না খেয়ে পুজোটা দিই, তাই পুজো দিয়ে নামার পর মা লেট করে না, আমাকে একবারে দুপুরের লাঞ্চ বা সকালের টিফিন যাই বলো সেটা তাড়াতাড়ি দিয়ে দেয়। আমি ভাতটাই বেশিরভাগ দিন বৃহস্পতিবার খাই। তো আজকের লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত, ভেন্ডি ভাজা, ছোট সোয়াবিনের তরকারি। বৃহস্পতিবারের দুপুরবেলাগুলো যেহেতু আমার তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়, তাই একটু ঘুমাই আমি। ওই একটা দিন সপ্তাহে আমার ঘুমাতে বেশ ভালো লাগে। আর ঘুম থেকে উঠতেই সেদিন দেখি আকাশে বেশ ভালো কালো মেঘ ধরেছে। ছাদে জল দেওয়ার পর মনে পড়লো কেন জল দিলাম, বৃষ্টি তো হতেই পারতো। তো যাই হোক, যেটুকু জল আমি নিয়েছিলাম বালতিতে সেটুকুই একমগ সব গাছের মধ্যে দিয়েছিলাম। এদিকে সব কটা গাছে গাছে দিয়ে দিয়েছি। আর খোল জল, গোবর যা যা রোদে শুকানোর ছিল এগুলো সব এই ভেতরে ঢেকে দিয়েছি, এই সানসেটটার তলায় রেখেছি যাতে বৃষ্টির জলে ধুয়ে না যায়। আমি না মাথায় খাটাতে পারিনি যে মেঘলা যখন করেছে আকাশ, তার মানে হয়তো বৃষ্টি হবে। কিন্তু যাই হোক, জল দিয়ে দিয়েছি, যা হবে দেখা যাবে। মনে তো হচ্ছিল সেদিনকার ওয়েদার দেখে যে বৃষ্টি হবে, কিন্তু আকাশটা ঠিক এরকম কালো একটা মেঘে ঢাকা ছিল। আকাশটা দেখে আমার মনেই হয়েছিল যে বৃষ্টি বৃষ্টি আসবে। তো বাবা গো, কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি পড়ে এখানটা তো পুরো মানে জলে ভর্তি হয়ে গেছে, তা হয়তো দেখেই বুঝতে পারছো। আর ভালোই বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে এবং বিদ্যুৎও ভালো চমকাচ্ছে, মানে আলোটা দেখা যাচ্ছে, আওয়াজটা খুব একটা আসছে না। আজকে না এই জবা গাছটা একটা জবা ফুল ফুটে রয়েছে, এই যে আমি খেয়াল করিনি। মা যেহেতু ওপরের গাছ, ওপরে যা যা ফুল তুলে রেখেছিল সেগুলো দিয়ে আমি পুজো দিয়েছি, তো নিচে নেমে দেখলাম এই একটা গাছেই ফুল রয়েছে, আর সেরকম কোনো গাছে ফুল নেই। আর এই গাছটা কি হাওয়ায় উড়ছে, দেখো বেশ ভালোই হাওয়া দিচ্ছে। একটু শিল পড়তে পারতো, বেশ ভালো হতো। হ্যালো সবাইকে, গুড মর্নিং। দিনটা ছিল 20 মার্চ। এই ঘড়িতে তখন সময় হবে 9:05। ওদেরকে ছেড়ে দিলাম। দিনটা ছিল শুক্রবার। সকালটা শুরু হয়েছিল আজকে ওদেরকে দিয়ে। আজ আর ছাদ বাগানে যাইনি, ওই যে গতকাল রাতে বৃষ্টি হলো সেই কারণে। ওদেরকে ছেড়ে সকালে টিফিনটা সেরে নিলাম। আজকে সকালে টিফিনে 2টো পাউরুটি নিয়েছি, আর সকালের প্রসাদে মা দিয়েছিল শাকালু আর খেজুর। সেখান থেকে খেজুরটা খাবো, কারণ শাকালু সকালবেলা আমার ফল খুব একটা ভালো লাগে না, তাও মা দিয়েছে, খা। তো সকালের টিফিনটা সারার পর, যেহেতু দিনটা অনেকটা পুরনো, কি করেছি কেন ভিডিও করিনি তা জানি না, তবে যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। শুক্রবার দিন আমাদের দুপুরের লাঞ্চের মেনু ছিল ভাত আর তার সাথে চিকেন কষা, মায়ের হাতে ঝাল ঝাল লাল লাল। এই বৃষ্টির মধ্যেও দুজন পড়তে এসছে, তারা তারা ভেতরে বসে আছে, কারেন্ট চলে গেছে। আর কি দারুণ বৃষ্টিটা পড়ছে, আমি ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে, ওরা বসে আছে, বেশ দারুণ দারুণ। এখন ঘড়িতে সময় রাত্রি 10:25। আজকে আমাদের রাতের ডিনারের মেনু হলো মায়ের হাতের রুটি আর তার সাথে সকালে সেই চিকেন কষা। তো তোমরা যারা এতক্ষণ ধরে আমার এই পুরো ব্লগটা দেখলে, তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। মায়ের হাতের এই চিকেন কষাটা খেতে আমার বেশ ভালো লাগে। তোমরা কারা কারা চিকেন শুধুমাত্র কষা খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাও। হ্যালো সবাইকে, গুড মর্নিং। দিনটা ছিল 21শে মার্চ। পড়তে এসে গেছে ওরা। সকালবেলায় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ওই যে উঠোনে একটু জল জমেছে, সেখানে দেখো ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। বেশ ভালোই লাগে সকালবেলা যখন এরকম বৃষ্টি পড়ে। মনে ভাবে হয়তো আজকেও আসবে না, কিন্তু যখন একে একে সবাই চলে আসে তখন মনটা না ওই কালো আকাশে যে মেঘটা জমে ওই রকম কেমন একটা হয়। যাই হোক, চলে এসছে পড়াতে তো হবে। আর ওই যে দেখলে মা সকালবেলা পুজোর ফুল তুলে নিচ্ছে। প্রথমে আগে গোলায় পুজো সারবে, তারপরে এসে ঘরের পুজো করবে। ওই যে গোলায় যাচ্ছে। প্রত্যেক দিন সকালবেলা মা প্রথমে আগে গোলার পুজো করে, তারপর ঘরের পুজো করে। বেশ কয়েকদিন হয়ে গেল আমি তোমাদের সাথে একসাথে অনেক কটা দিনের ডেলি ব্লগ শেয়ার করছি, আর তোমরা তাতে মোটামুটি ভালোবাসা দিচ্ছ। তোমাদের আরও ভালোবাসা চাই, এইভাবেই ভালোবাসা দিয়ে যেও, যাতে খুব তাড়াতাড়ি আমার এই ছোট্ট পরিবারটা যেন অনেক বড় একটা পরিবার হয়ে দাঁড়ায়। সকালবেলা ওদের পড়িয়ে ছাড়ার পর সারাদিনটাই মেঘলা মেঘলা ছিল, তাই সারাদিন আর সেরকম কিছু করিনি। দুপুরের লাঞ্চে একবারে বসে পড়েছি। লাঞ্চের মেনুতে ছিল টমেটো দিয়ে ডাল, আর তার সাথে মা করেছিল পটল ভাজা।
আজকে সারা সকাল ধরে আমি একটা মিষ্টির আইটেম বানিয়েছিলাম আমার খুব খুব কাছের দুজন মানুষের জন্যে। তো দেখতে ঠিক যতটা সুন্দর লাগছে, এটা খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছিল। তোমাদের যদি এর রেসিপি লাগে অবশ্যই আমাকে বলো, আমি ওর নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। বিকেলবেলা যেহেতু ছোট্টরা পড়তে আসে, তাই আমি একটু সময়ের আগেই বেরিয়ে পড়েছিলাম। তখন ঘড়িতে সময় 4:15, হেঁটে হেঁটেই গেছিলাম। তো মিষ্টিটা দিয়ে চলে এসেছে, আর এসে দেখি মা এখানে ফুল তুলছে। আর যেহেতু শনিবার, আমাদের সন্ধ্যাবেলা গোলায় পুজো আছে, সেই কারণের জন্য মা ফুল তুলে নিচ্ছে। এরপর যদি বৃষ্টিটা বেশি জোরে পড়ে তাহলে আর পরে ফুল তুলতে পারবে না, এই জন্যে। এই হলাম আমি। আজকে জানো কি হয়েছে, আমি একটু আগে বেরিয়েছিলাম। তো আমার অনেক দিন ধরে শখ হয়েছিল, শখ নয় ঠিক, এটা এক প্রকার ইচ্ছাই বলতে পারো, যে ধুতুরা ফুল গাছ তো আমাদের বাড়িতে আছে, আকন্দ ফুল গাছ চাই, মানে বাড়িতে আকন্দ ফুল গাছ বসাবো। এবার কোথাও আকন্দ ফুল গাছের চারা পাওয়া যায় না, মানে গাছের গোড়া থেকে যদি কোনো ফুল গাছ পাওয়া যায়, মানে আকন্দ ফুল গাছের ছোটো গাছ, তাহলে মনে হয় ওটা ডাল থেকেই বেরিয়েছে। তো সেই কারণের জন্য কখনো আকন্দ ফুল গাছ আপাতত আমি পাইনি। আর নার্সারিতে গিয়ে জিজ্ঞেস করার কথা, তখন ওই খেয়াল থাকে না। তো আজকে আমি যেখানে গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শেয়ার করবো পরে কখনো, যে আজকে আমি কোথায় কী কারণের জন্য গেছিলাম। এখন আজকে আমি একদম বাড়ির পেছন দিকে, তো দেখাচ্ছি দাদা। ফেরার পথে রাস্তার একধারে দেখছি এরকম ছোট্ট একটা আকন্দ ফুল গাছ হয়ে রয়েছে। পাশেই একজন কাকিমাই হতে পারে, তিনি আমার হয়তো সম্পর্কে। তাকে বললাম যে আমাকে এই গাছটা তুলে দেবেন, আমি বাড়িতে বসাবো। উনি বলল হ্যাঁ দেবো। তো তুলে আমাকে দিয়েছে। এর সাথে দুটো গাছ ছিল, একটা গাছকে বাড়ির এই পেছন দিকটায় বসালাম, আর একটা গাছ বসিয়েছি বাড়ির সামনের দিকে, যেখানে ওই সানফ্লাওয়ারের গাছটা বসিয়েছিলাম ওখানে। তো যখন উনি গাছটাকে টেনে তুললো, আমি ভাবছিলাম যে আমি নিজেই যদি তুলে নিতাম তাহলে হয়তো আরও ভালোবেসে আরও যত্ন সহকারে তুলতাম, তাহলে শিকড়টা আরেকটু হতো। যেহেতু সারাদিনটাই বর্ষা ছিল, তাই ধারণা হয়তো ঠিক বেঁচে যাবে। এই হলো সেই সানফ্লাওয়ারের গাছটা, ফুল ফুটলে শেয়ার করব তোমাদের সাথে। আর ওই যে একটু দেখছো মাটি বেশি করে দেওয়া রয়েছে, ওই গাছটা একদমই সরু। মা বলছে আজকে যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে, তাই গাছ দুটো দাঁড়িয়ে যাবে। ভগবানের কাছে তো মন প্রাণ দিয়ে সেদিন ডেকেছিলাম, আর আলটিমেটলি আজ যখন আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, আজকের দিনে দাঁড়িয়ে গাছটা পুরো সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। এখন একটু অপেক্ষা করব আমার স্টুডেন্টদের জন্য, কারণ আমার সেরকম এখন কোনো কাজ নেই। চলো, মা ডাকছিল। দিনটা ছিল 22শে মার্চ, মানে প্রায় সপ্তাহ নয়, প্রায় 3 মাস হয়ে গেছে এই স্টুডেন্টটি আমার কাছে পড়তে আসছে। সেই জানুয়ারি মাসের প্রথম থেকে আসছে। প্রথম থেকেই ও যখন আমার কাছে আসে, ও কোনো অক্ষর লিখতে পারতো না। ও পড়ে ক্লাস 1-এ, স্কুলে অনেক সিলেবাস। আমি রীতিমতো চিন্তায় পড়ে গেছিলাম যে ও পরীক্ষায় কী লিখবে। তো আজ প্রায় 3 মাস পর অবশেষে ও এ লিখতে শিখেছে, এ বি। তো প্রথম এক লাইন আমি পেন দিয়ে লিখে দিয়েছি, পরের লাইনটা হাতে ধরেছিলাম, ও ধরে ধরে লিখেছে। এখানে এটা খুব সুন্দর লিখেছে, আবার ডি লিখছে। মানে আমি তো রীতিমতো ভাবছিলাম যে আজকে মনে হয় ওর হাতে মা সরস্বতী এসে বসেছে, সেই কারণের জন্য লিখতে পারছে। তো আমি ভীষণ খুশি হয়েছিলাম। নিজে হয়তো কোনো পড়া বা কোনো কিছু এখন পারলে যতটা আনন্দিত হই, তার থেকে বেশি আমি এইগুলোতে আনন্দিত হই, কারণ এই ছোট্ট শিশুগুলো আমার কাছে আসে কিছু শেখার জন্যে। আর যখন দেখি ওরা শিখতে পেরেছে, তখন যে কী আনন্দ হয় তা আমি ভাষায় বলতে পারবো না। তো আলটিমেটলি আজকে এ লিখেছে, পুরো পেজটা জুড়ে যেখানে পারছে এ লিখছে। আমি তাতে ভীষণ খুশি। এইভাবেই আমার সেদিনের সন্ধ্যেটা কেটেছিল।